হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শঙ্কুরিস ক্রচেট হাউস। আজকে আমি আপনাদেরকে এই ক্রস বডি ব্যাগটা বানিয়ে দেখাবো। এই ব্যাগগুলো বিশেষ করে কোথাও বেড়াতে গেলে খুব কাজে লাগে। এর মধ্যে একটা ফোন, ছোট্ট একটা পার্স, চাবি, আরও দু চারটে ছোটোখাটো জিনিস খুব ইজিলি ক্যারি করা যায়। এই ব্যাগটা দেখতে যেমন সুন্দর তেমনি খুব কাজেরও। তো চলুন দেখা যাক এই ব্যাগটা বানাতে আমাদের কি কি লাগছে। সেম ব্যাগই আমি বানাবো, ব্ল্যাকটা যেমন আছে তেমন থাকবে, শুধু এর মিডিলের কালারটা আমি অন্য কালার দেব। আপনারা যে কোনো কালার কম্বিনেশানে করে নিতে পারেন। যদি এই কালার কম্বিনেশানটা ভালো লাগে এই কালার কম্বিনেশানে করে নেবেন, নয় আমি আজকে যেটা বানাচ্ছি সেই কালার কম্বিনেশানে করে নেবেন। আমি এই 6টা কালারের ইয়ার্ন নিয়েছি, গ্রিন, ইয়েলো, স্কাই ব্লু, ভায়োলেট, অরেঞ্জ আর ব্ল্যাক। এগুলো প্রত্যেকটাই অলিভিয়া 3 প্লাই অ্যাক্রিলিক ইয়ার্ন। 2.5 mm ক্রুশ নিয়েছি। এরকম দুটো হুক নিয়েছি ব্যাগের ফিতে আটকানোর জন্য, যার সঙ্গে এরকম ডি রিংও রয়েছে। এরকম একটা নিডিল লাগবে, এরকম প্লাস্টিকের একটা নিডিল নিয়েছি। ব্ল্যাক কালারের রিল সুতো নিয়েছি, তার সঙ্গে একটা ছোট্ট নিডিল। 45 সেন্টিমিটার লম্বা একটা জিপার লাগবে, আর লাগবে সিজার্স। চলুন শুরু করা যাক। এই ব্যাগটা বানানোর জন্য এরকম 4টে গ্র্যানি স্কোয়ার বানিয়ে নিতে হবে। তো 3টে আমি বানিয়ে রেখেছি। প্রথমে ভায়োলেট কালারটা নিলাম, একটা ম্যাজিক রিং করে নেব। এবার এই ম্যাজিক রিংয়ে 3টে চেন করব। তিনটে চেন করে বা দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। 1, 2, এবার দুটো চেন করব। চেন করে এবার 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। আবার দুটো চেন, 3টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, 3টে ডাবল ক্রোশিয়া। প্রথমে 3টে ডাবল ক্রোশিয়া, তারপর দুটো চেন, আবার 3টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, 3টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, 3টে ডাবল ক্রোশিয়া, লাস্ট দুটো চেন করব। করে এই সুতোটাকে কেটে দেব। এই সুতোটাকে টেনে দেব। এবার নিডিল দিয়ে জয়েন করব। এই যে প্রথমে 3টে চেন করেছি, এখানে জয়েন করব না, ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে এভাবে সুতোটাকে ব্যাকে নিয়ে যাব। এই যে এদিকে দুটো চেন করেছি, সেকেন্ড চেনে এভাবে সুতোটাকে ব্যাকে নিয়ে যাব। এবার ব্যাকে হাইড করে দেব। এই সুতোটাকেও হাইড করে দেব। এবার স্কাই ব্লু কালারটা নিয়েছি, এই কর্নার থেকে সেকেন্ড রাউন্ড স্টার্ট করব। সুতো তুলে নিয়ে তিনটে চেন করে নিলাম। এবার
দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, এই কর্নারেই তিনটে ডাবল ক্রোশিয়া, এবার নেক্সট কর্নার, তিনটে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, সেম জায়গাতে আরও তিনটে ডাবল ক্রোশিয়া, 1 2 3। তার পরের কর্নার, তিনটে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার তিনটে ডাবল ক্রোশিয়া, লাস্ট কর্নার, তিনটে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, সেম জায়গাতে আরও তিনটে ডাবল ক্রোশিয়া। হয়ে গেল। এবার সুতোটাকে কেটে দেব। যেভাবে আমি জয়েন করি একইভাবে জয়েন করব। ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে এভাবে জয়েন করে নেব। এবার ব্যাকে হাইড করে দেব। এবার গ্রিন কালার, থার্ড রাউন্ড আমরা এখান থেকে স্টার্ট করব। তিনটে চেন, দুটো ডাবল ক্রোশিয়া, এবার কর্নারে চলে আসব। তিনটে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, সেম জায়গাতে আরও তিনটে ডাবল ক্রোশিয়া, তারপর এই স্পেসে তিনটে ডাবল ক্রোশিয়া, পরের কর্নারে চলে এলাম। তিনটে ডাবল ক্রোশিয়া, দুটো চেন,
তিনটে ডাবল ক্রোশিয়া। তো দুটো কর্নার আমি বানিয়ে দেখালাম, আরও দুটো কর্নার বাকি রয়েছে, এই একটা এই একটা, পুরোটা একইভাবে এই পর্যন্ত বানিয়ে নিতে হবে। কমপ্লিট। এবার জয়েন করব। অনেকে হয়তো ভাববেন এভাবে জয়েন করার কি দরকার, এভাবে জয়েন করলে সময়টা বেশি লাগে, কিন্তু এভাবে জয়েন করলে দেখতে খুব সুন্দর হয়, ক্রুশের কাজ একদম পারফেক্ট হয়। এবার ইয়েলো কালার জয়েন করব। প্রত্যেকটা রাউন্ডে এই জায়গাটা থেকে স্টার্ট করব। তিনটে চেন, দুটো ডাবল ক্রোশিয়া, কর্নারে চলে আসব, তিনটে ডাবল ক্রোশিয়া, এই রাউন্ডটা যেভাবে করেছি একইভাবে এই রাউন্ডটাও করব, শুধু এই জায়গাটাতে একটু তফাৎ হবে। দুটো চেন সেম জায়গাতে, তিনটে ডাবল ক্রোশিয়া, এখানে যেমন একটা স্পেস ছিল, একটা স্পেসে তিনটে ডাবল ক্রোশিয়া করেছি, এই রাউন্ডে এরকম দুটো স্পেস পাবো, দুটো স্পেসে তিনটে করে ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। আরেকটা কর্নার, তিনটে ডাবল ক্রোশিয়া, দুটো চেন সেম জায়গাতে, আরও তিনটে ডাবল ক্রোশিয়া। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট করে নিয়েছি, এবার সুতোটা কেটে জয়েন করে দেব। একইভাবে আরও দুটো কালার জয়েন করে দুটো রাউন্ড বানিয়ে নেব। এই যে ইয়েলোর পরে অরেঞ্জ, তারপর ব্ল্যাক। তো পুরোটা কমপ্লিট করে আমি আবার আসছি। কমপ্লিট। এবার জয়েন করব। উল্টো দিকটা উপরের দিকে রেখে মাঝখানে একটা বসাবো। এবার উল্টো দিকটা ভেতরের দিকে রেখে এভাবে রাখবো। সাইডের দুটো উল্টো পাশটা ভেতরের দিকে রেখে এভাবে ভাঁজ করে এভাবে রাখতে হবে।
এটাও সেম। এই যে এই দুটোকে এখান থেকে স্টার্ট করে এই অবধি জয়েন করে নিতে হবে। এপাশেও তাই, এখান থেকে শুরু করে এই অবধি জয়েন করে নিতে হবে। এই দুটোকে এখান থেকে এই অবধি জয়েন করে নিতে হবে। তো প্রথমে এই দুটো জয়েন করে নিচ্ছি। এই প্লাস্টিকের নিডলটাতে ব্ল্যাক সুতো নিয়ে নিলাম। এই যে কর্নারে দুটো চেন করেছি, ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড চেনে এভাবে সুতো নিয়ে যাব। এপাশ থেকে সেকেন্ড চেনে এভাবে নিচ থেকে সুতো তুলে নেব। এদিকে কিছুটা রেখে দেব। এবার এই যে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার চেন, এদিক থেকেও তারপরের চেনে এভাবে সুতো তুলে নেব। এভাবে পরপর জয়েন হয়ে যাবে। এবার তারপরের চেনে এদিক থেকে তারপরের চেনে, এদিক থেকে তারপরের চেনে, এদিক থেকে তারপরের চেনে, এদিক থেকে আবার তারপরের চেনে, এদিক থেকে তারপরের চেনে, এদিক থেকে তারপরের চেনে, এদিক থেকে তারপরের চেনে। এবার একসঙ্গে টেনে নেব। এই যে কি সুন্দর জয়েন হয়ে গেল। আবার এদিক থেকে পরের চেন, এদিক থেকেও তারপরের চেন, তারপরের চেন, এদিক থেকেও তারপরের চেন। তো এইভাবে করে এই কর্নার অবধি জয়েন করে নেব। কর্নার অবধি কমপ্লিট করে নিয়েছি। এবার এই যে কর্নারে দুটো চেন আছে, এদিক থেকে ফার্স্ট চেন, এদিক থেকে ফার্স্ট চেন, কমপ্লিট। এবার এই দুটো সুতোকে হাইড করে দেব। এবার এই দুটো জয়েন করব। কর্নার থেকে স্টার্ট করব। ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড চেনে সুতো নিয়ে যাব। এদিক থেকে সেকেন্ড চেনে এভাবে নিচ থেকে সুতো নিয়ে যাব। তারপরের চেনে এদিক থেকেও তারপরের চেনে, এদিক থেকে তারপরের চেন, এদিক থেকেও তারপরের চেন, এদিক থেকে তারপরের চেনে, এদিক থেকে তারপরের চেনে। তো এভাবে সেলাই করে এই কর্নারে চলে আসব। এই কর্নার অবধি জয়েন করে নিয়েছি।
এবার এই কর্নার থেকে ফার্স্ট চেন আর এই কর্নার থেকে ফার্স্ট চেন সেলাই করে নেব। এবার এই কর্নারের সেকেন্ড চেনে এভাবে নিয়ে যাব, আর এই যে কর্নারটা, এই কর্নারের ফার্স্ট চেনে এভাবে তুলে নেব, নিয়ে সেকেন্ড চেনে আবার এভাবে নিয়ে যাব। এবার এ পাশ থেকে সেকেন্ড চেনে এভাবে তুলে নেব। তিনটে কর্নার জয়েন করে নিলাম। এবার তার পরের চেনে দিক থেকে তার পরের চেনে, এদিক থেকে তার পরের চেন, এদিক থেকে তার পরের চেন। তো এভাবে এই কর্নার অবধি সেলাই করে নেব। সেলাই করে নিলাম। এবার এই কর্নারের ফার্স্ট চেন আর এই কর্নারের ফার্স্ট চেন এভাবে জয়েন করে নেব। ব্যাস কমপ্লিট। এই সুতোটাকে আর এই সুতোটাকে ভেতর দিকে করে হাইড করে দিতে হবে। এই দুটো যেভাবে জয়েন করলাম একইভাবে এই দুটোকে জয়েন করে নিতে হবে। এই পাশটাও একইভাবে সেলাই করে নিয়েছি। এবার এখান থেকে স্টার্ট করব। তিনটে চেন, এক, দুই, তিন, দুটো ডাবল ক্রোশিয়া, এই কর্নারে তিনটে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, তিনটে ডাবল ক্রোশিয়া, এই স্পেসে তিনটে ডাবল ক্রোশিয়া, তারপর স্পেসে তিনটে ডাবল ক্রোশিয়া, তারপর স্পেসে তিনটে ডাবল ক্রোশিয়া। এবার এই যে কর্নার, এখানে তিনটে ডাবল ক্রোশিয়া, এই কর্নারে তিনটে ডাবল ক্রোশিয়া,
একইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার এই যে 3টে চেন করেছিলাম, থার্ড চেনে জয়েন করে নেব। এবার তার পরের ডাবল ক্রোশিয়ার উপরে স্লিপ স্টিচ, তার পরের ডাবল ক্রোশিয়ার উপরে স্লিপ স্টিচ, এই স্পেসে স্লিপ স্টিচ। এবার এখান থেকে পরের রাউন্ড স্টার্ট করব। 1 2 3, 3টে চেন, 2টো ডাবল ক্রোশিয়া, এবার এই কর্নারে 6টা ডাবল ক্রোশিয়া একসঙ্গে করে নেব। এখানে আর মাঝখানে 2টো চেন করব না। 2 3 4 5 6, তারপরে স্পেসে 3টে ডাবল ক্রোশিয়া, তারপরে স্পেসে 3টে ডাবল ক্রোশিয়া, তারপরে স্পেসে 3টে ডাবল ক্রোশিয়া। তো এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই কর্নারটা যেভাবে করেছি এই কর্নারও একইভাবে করে নিতে হবে। কমপ্লিট। এবার থার্ড চেনে জয়েন করে নেব। তার পরের রাউন্ড একটা চেন, এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ডাবল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ডাবল ক্রোশিয়াতে সিঙ্গেল ক্রোশিয়া। এবার প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়েছি। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে দেব। তার পরের রাউন্ড টা চেন করে সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া। তো এভাবে সিঙ্গেল ক্রোশিয়া করে আরও 3টে রাউন্ড করে নেব। টোটাল হয়ে যাবে 4টে রাউন্ড। আজকে এ পর্যন্তই থাক, বাকিটা আমি নেক্সট ভিডিওতে কমপ্লিট করে দেখাবো।
আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।